নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ডিম দিয়ে আজ আমি একটি সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ডিম যেহেতু আমাদের নিত্যদিনের একটি খাবার, তাই এটাকে ভিন্নভাবে রান্না করলে কিন্তু এক একদিন এক এক রকম লাগবে আর মুখের স্বাদও বদল হবে। তাহলে চলুন শুরু করি আমার আজকে রেসিপি ডিম ভাপা। এর আগে আমি টিফিন বাটিতে করে দেখিয়েছি, আজ আমি কড়াইতে করে দেখাবো। দেখুন, খুবই সহজ একটি রান্না। প্রথমে আমি এখানে 8টা ডিম সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন ডিমগুলোকে অর্ধেক করে কেটে নেব। বন্ধুরা, অর্ধেক করে এই রান্নাটা করলে তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। সব ডিমগুলো মাঝখান থেকে কেটে নিয়ে অর্ধেক করে নিয়েছি। এখন এতে দেব স্বাদ মতো লবণ, দিচ্ছি সামান্য হলুদ, আর কালারের জন্য দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে এখন ডিমগুলোকে ভালো করে মাখিয়ে নেব। সব ডিমগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি মশলার সাথে, আর এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেব। আর এই সময় আমি মিক্সার জারে নিচ্ছি 2 চামচ কালো সর্ষে, বড় চামচের 1 চামচ পোস্ত। এখন এটা শুকনো অবস্থায় দুবার ঘুরিয়ে নেব। শুকনো অবস্থায় ঘুরিয়ে নেবার পর এখন এতে দিচ্ছি একটা বড় পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচা পাকা লঙ্কা, 6-7 কোয়া রসুন। প্রথমে জল ছাড়া আবারও একটু ঘুরিয়ে নেব। তারপর সামান্য জল দিয়ে সুন্দর একটা পেস্ট রেডি করে নেব। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু অবশ্যই এইটা বাটা মশলাটা শিলপাটাতে করে নিতে পারেন, কারণ আমি কিন্তু সবসময় আপনাদের বলি শিলপাটাতে বেটে রান্না করলে সেটার স্বাদ কিন্তু সবসময়ই আলাদা হয়। সব কিছু রেডি করে এখন রান্নাতে এসেছি। প্রথমেই কড়াই গরম করে তাতে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেল ভালো করে গরম হলে ডিমগুলোকে ভেজে নেব। তবে তেলের মধ্যে এই অর্ধেক ডিমগুলো দেওয়ার সময় কুসুমের সাইডটা কিন্তু তেলের মধ্যে প্রথমে দিয়ে ভাজতে হবে, তবে কুসুম ডিম থেকে খুলে যাবে না। আর এইভাবে ডিম ভাজলে তেলে একটু গ্যাঁজা হয়, তবে ডিম ভাজা হয়ে গেলে গ্যাঁজাও কমে যায়। ডিমের এক সাইড ভাজা হলে আর এক সাইডও ভেজে নেব। খুব বেশিক্ষণ কিন্তু এই ডিম ভাজতে লাগে না। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন এক এক করে নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। এবার একইভাবে আমি আরো কয়েকটা ডিম ভেজে নেব। ডিম ভাজা কমপ্লিট হয়ে গেলে এখন যে তেলটা ছিল কড়াইতে তাতে আমি আরও কিছুটা তেল দিয়ে ফোড়নে দিয়েছি 1/2 চামচ কালো জিরে। 4-5 সেকেন্ড ভেজে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজের অর্ধেক, যেহেতু আগে কেটে বাটা মশলা দিয়েছিলাম আর অর্ধেকটা ছিল, সেটা এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নেব, তবে নরম করে ভাজতে হবে। 1-3 মিনিটের মধ্যে পেঁয়াজ বেশ নরম হয়ে এসেছে। তখন আমি এতে দিচ্ছি আগে থেকে বেটে রাখা বাটা মশলাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নেব। এরপর এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিলাম 1/2 চামচ হলুদ, তারপর দিচ্ছি 1/2 চামচের একটু কম লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য আগে কিন্তু কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়েছিলাম, আমরা একটু বেশি ঝাল খাই, আপনারা বুঝে দেবেন। তারপর দিয়েছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এটা মেশাতে মেশাতে গ্যাসটা কিন্তু অন করে নেব। এরপর মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব, তবে গ্যাসের ফ্লেমটা যেন লোতে থাকে, তবেই মশলাটা ভালোভাবে কষবে। মশলা থেকে তেল ভেসে উঠেছে, এখন আবারও একবার মিশিয়ে নিয়েছি। তারপর এতে দিচ্ছি পরিমাণ মতো জল, তবে ঝোল কিন্তু খুব বেশি হবে না, একটু গামাখা গামাখা হবে। তারপর ঝোল বেশ ভালো করে ফুটিয়ে নেব।
ঝোল বেশ ভালো করে ফুটে উঠেছে। এখন এতে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। ডিমগুলো দিয়ে হালকা হাতে একবার নেড়ে নেব। এখন এটা 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট বেশ ভালোভাবে ফুটে উঠেছে, আর দেখুন গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে এসেছে। ঠিক এই সময় আমি এতে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এতে এর ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। সাথে ওপর থেকে ছড়িয়ে দেব 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেলটা কিন্তু দিতেই হবে, তবেই ডিম ভাপাটা বেশ ভালো লাগবে খেতে। এরপর আর কোনো কাজ নেই। এখন ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে রেখে দেব 2 থেকে 3 মিনিট। 2-3 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, তেলটা একদম উপরে ভেসে উঠেছে। সর্ষে এবং কাঁচা সর্ষের তেলের ঝাঁঝটা নাকে আসতেই এত ভালো লেগেছে। গরম গরম ভাতের সাথে এই রকম ডিম ভাপা থাকলে আর কিন্তু কিছুই লাগবে না। আপনারা যারা ডিম প্রেমী, আশা করছি তাদের আজকের রেসিপিটি ভীষণই ভালো লেগেছে। এইভাবে একবার অবশ্যই বাড়িতে তৈরি করুন, আর কেমন হলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।